প্রিয় বন্ধুরা, আপনারা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ফাস্ট রেফ্রিজারেটর সার্কিট। তো আমরা আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। চো লেটস গো। আপনাদের দেখাচ্ছি নন ফাস্ট রেফ্রিজারেটর সার্কিট। এটা এখানে প্রথমে আছে ইকুইপমেন্ট আছে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই থেকে ল্যাম্প, থার্মাল ফিউজ, ডিফ্রস্ট, কুলিং ওভারলোড বা ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। আর এটা হচ্ছে টাইমার মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারলোড আর নিচে হচ্ছে রিল। এটা হচ্ছে কম্প্রেসর। হ্যাঁ, এটা কি কম্প্রেসর? এটা কি কম্প্রেসর? রেসিপ্রোকেটিং ব্যবহার করছি। আচ্ছা, আমরা প্রথমে সার্কিটটা কিভাবে করেছি? পাওয়ার সাপ্লাই সাথে আমরা প্রথমে থার্মোস্ট্যাট দিছি হচ্ছে দুই টার্মিনালের। হ্যাঁ, তিন টার্মিনালের থার্মোস্ট্যাট হয়, যেহেতু আমরা দুই টার্মিনালের পাওয়ার সাপ্লাই এখানে একে আসছে সঙ্গে এর একটা পয়েন্ট দিচ্ছি। আর এখানে যেহেতু আমরা দুই টার্মিনালের টাইম থার্মোস্ট্যাট পাওয়ার সাপ্লাই থেকে নিতে হবে। হ্যাঁ, সংযোগ করে গেছি। আর অপর প্রান্তে গেছে হচ্ছে 3 নম্বরে টাইমার মোটরের 3 নম্বরে। 3 নম্বর দেখা যাচ্ছে। এই যে 3 নম্বরে আসছে এই যে চার নম্বরকে টার্মিনাল 4 নম্বর সাথে আমরা কুলিং ফ্যান। সাথে হচ্ছে এখান থেকে গেছে বা ওভারলোড প্রোটেক্টর আছে। হ্যাঁ, টার্মিনাল হচ্ছে কমনে আমরা লাইন দেব। আর হচ্ছে রানিং এর সাথে হচ্ছে রিলে। হ্যাঁ, রিলেটার থেকে আমরা হচ্ছে যে লাইন। এবার আমাদের হচ্ছে মোটর টার্মিনাল হচ্ছে যে 4 নম্বরের কাজ। 4 নম্বর, সরি, আমাদের এবার কাজ হচ্ছে 2 নম্বর। 2 নম্বর থেকে আমরা লাইন নিয়েছি ডিফ্রস্টে। ডিফ্রস্ট থার্মোস্ট্যাট হচ্ছে যে তার সাথে গেছে হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, নিউট্রালের সংকেত মানে 2 নাম্বার আর হচ্ছে যে আমাদের 1 নাম্বার একই লাইনে সংযুক্ত হয়েছে। বরফ পড়াতে সহজ হতে পারে না। আর এটা হচ্ছে এটা রক্ষা করার জন্য আমরা কি ইউজ করছি? থার্মাল ফিউজ হচ্ছে তোমার ডিপোজিটার রক্ষা করার জন্য থার্মাল ফিউজ ইউজ করেছি। আর তো নাই, আমাদের সার্কিট ক্লিয়ার। যাই হোক, প্রথম আবার আস্তে আস্তে কথা ক্লিয়ার। হ্যাঁ, আমাদের সার্কিট সংযোগ দেখাবো আপনাদের। অবশেষে আমাদের সার্কিটের সংযোগ দিলাম। সুন্দর মতো সার্কিট সম্পন্ন হয়েছে। তো এরকম ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।